আসসালামু আলাইকুম। আজ আমি খুসখুস রান্না করব। তো খুসখুস রান্না করার আগে আমরা জেনে নিই খুসখুস কী। খুসখুস হলো আফ্রিকার একটি প্রধান খাবার, যা ছোট ছোট ভাপে সিদ্ধ করা সুজি দিয়ে তৈরি করা হয়। আর খুসখুস মূলত ডুমার গমের তৈরি একটি ক্ষুদ্রাকৃতি পাস্তা জাতীয় খাবার। আর এটি রান্না করা খুবই সহজ। গরম পানি বা ঝোলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই এটা খাওয়ার উপযুক্ত হয়ে যায়। খুসখুস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এবং খনিজ পদার্থের এক দরকারি উৎস। আর এটি থাইরয়েড, ডায়াবেটিসের হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটি নানা রকম সবজি দিয়ে রান্না করা যায়। আজ আমি রান্না করব নানা রকম সালাদ দিয়ে। তাহলে চলুন দেখি কিভাবে রান্না করি। আজ আমি আপনাদের খুসখুস কিভাবে প্রসেসিং করব সেটা দেখাবো। এখানে আমি হাফ কাপ খুসখুস নিয়েছি, খুব বেশি নেইনি। খুসখুসের রঙটা কিন্তু একদম কাঁচা হলুদের মতো, এখানে সাদা দেখা যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দিব চিকেন স্টক। আপনারা চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আন্দাজ মতো আমি এখানে চিকেন স্টক দিয়ে দিব, মানে খুসখুসের উপরে এইটুকু পর্যন্ত পানি দিয়ে দিব। দেখুন আমি কিন্তু বেশি পানি চিকেন স্টকগুলো দিইনি, আমি এইটার গায়ে লেগে থাকার মতো এতটুকু আমি দিয়েছি। এতটুকুই পানি দিবেন, এর বেশি পানি দিতে হয় না। এখন আমি এটা 10 মিনিটের মতো সাইডে রেখে দিব। এখন আমি এই চেরি টমেটো নিব, তারপরে এই অ্যাভোকাডো দিব, এটার অর্ধেকটা দিয়ে দিব অ্যাভোকাডোর। এটা বিট, এটা কুচি কুচি করে কেটে দিব। তারপর অলিভ দিব, এই অলিভ খুবই মজা অলিভটা। তারপরে দিব শসা কুচি, তারপর দিব এই যে সালাদ পাতা। তারপর আমি একটা ডিম সিদ্ধ করে নিচ্ছি, ডিম দিয়ে দিব। তো এই উপকরণ সব, তারপর আবার লেবু দিব, লেবুর রস দিব, আর দিব অলিভ অয়েল। এগুলো সব কিছু দিয়ে আমি এই খুসখুসটা তৈরি করে নিব। সব ভেজিটেবল সালাদগুলো কাটা হয়ে গেছে। আমি এখানে অ্যাভোকাডো নিয়েছি, এখানে বিট নিয়েছি কুচি করে, অলিভ নিয়েছি, ডিম নিয়েছি, এখানে রুটি। এই রুটিটা একটু শক্ত শক্ত, সেই পাউরুটিটা ছোট ছোট পিস করে নিয়েছি। টমেটো নিয়েছি, শসা নিয়েছি, সালাদ পাতা নিয়েছি, তারপরে এক টুকরা লেবু নিয়েছি। এই তো এখন এইগুলোর সাথে আমি এই যে দেখুন ভিজিয়েছিলাম এই খুসখুসটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। পানিটা ঠিক খুসখুসের উপর পর্যন্ত দিলে এই খুসখুসটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। এই খুসখুসের কালারটা যে কি দারুণ একটা কালার, আমি বোঝাতে পারবো না, ক্যামেরায় সেটা আসে নাই। একদম খুদের ভাত রান্না করলে হলুদ, মানে সামান্য হলুদ দিলে যে কালারটা কাঁচা হলুদের মতো হয়। তো আমি এখন এখানে লেবুর রস দিয়ে দিব। আর এখানে সমস্ত এই সবজিগুলো আমি এর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার খুসখুস কর্ন ইনসালাতা। খুবই টেস্টি এটা, একদম সব কিছুই আমি কাঁচা নিয়েছি, শুধু ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এই তো দারুণ একটা খাবার, আপনারাও এভাবে খেয়ে নিতে পারেন, ঝটপট করে তৈরি হয়ে যায়। আমি এখন ডিমটা সাইডে রেখে সব উপকরণ এখানে দিয়ে দিব, দিয়ে আমি এগুলা একদম খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন, এই তো এভাবে মিশিয়ে নিব সব কিছু, দারুণ চলে আসবে একটা কালার। এখন আমি দিয়ে দিব অলিভ অয়েল, কাঁচা, সব কিছুই কাঁচা, কাঁটা চামচ আর এই চামচ দিয়ে নাড়লে খুব সুন্দর হয়। তো আসলে আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি, তাই হচ্ছে না। দেখুন আমার মিশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল খুসখুস কর্ন ইনসালাতা, মানে খুসখুস এর সাথে সালাদ, কর্ন ভেজিটেবল। এইগুলো আসলে খুবই হেলদি এবং খুবই সুস্বাদু একটি খাবার। চলুন একটু খেয়ে দেখি। দারুণ মজার খাবার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।